आज আমি নিয়ে এসেছি ডাল আর পটল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। পটল দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো আজ। তো এখানে নিয়েছি পটল, দেখুন এখানে বড় সাইজের 5টা পটল আছে, ভালোভাবে ধুয়ে রেখেছি। এটা আমি গায়ের ছালটা একটু চেষে কেটে নেব। আর নিয়েছি 100 গ্রাম মুসুরির ডাল, এটা 3 থেকে 4 বার ধুয়ে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি। আরও অন্যান্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন এখানে যে ডালটা আমি নিয়েছি, ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমার 100 গ্রাম ডাল আছে, আমার যতটা প্রয়োজন সেইটুকখানি নিয়ে নেব। তো আপনারা যতটা পটল দিয়ে রেসিপিটা বানাবেন সেই পরিমাণেই ডালটা ব্যবহার করবেন। তবে কি ডালটা কিন্তু আমি খুব বেশি পেস্ট করব না। তো দেখুন ডালটা পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন এখানে আমি ডালটা পেস্ট করে নিয়েছি, আর দেখুন খুব কিন্তু মিহি পেস্ট করিনি, একটু আস্তে আস্তে রেখেছি। আর অন্যদিকে দেখুন পটলগুলো গাগুলো একটু চেঁচে নিয়ে ভেতর থেকে দানাগুলো বের করে নিয়েছি। এবার দেখুন এখানে যে ডালটা আমি পেস্ট করে নিয়েছি, এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন গুঁড়ো। আর দিয়ে দেব পেঁয়াজে কিমা, পেঁয়াজটা যতটা সম্ভব একদমই কিমা করেই কিন্তু কেটে নিতে হবে। আর দেব অল্প পরিমাণে স্বাদটা বাড়ানোর জন্য চিনি। এখানে আমার কাছে গুঁড়ো চিনি ছিল, সেই জন্য আমি গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিটাই ব্যবহার করতে পারেন। দিয়ে এবার খুব সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন ডালটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এখানে আমি একটা জিনিস ভুলে গেছিলাম, হলুদ। অফ ক্যামেরায় আমি হলুদটা দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন পটলগুলো আমি একটা থালাতে গুছিয়ে নিয়েছি। এবার এই যে পটলের ভিতরে আমি এই ডালের পুরটা ভরে দেব। একটু খালি রেখে কিন্তু ভরতে হবে, পুরোপুরি কিন্তু ভরা যাবে না। তো আমি বাকি পটলগুলো একইভাবে ভরে নিয়ে ফিরে আসছি, কেননা সব পটল ভরতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, অনেকেই বড় ভিডিও দেখতে চায় না। দেখুন পটলের রেসিপির জন্য একটা হাঁড়িতে জল বসিয়েছি, আর 1 হাঁড়ির জল নয় কিন্তু একটু কম করে জল দিতে হবে। এবার এখানে দিয়ে দেবো একটা জাস্টি থালা। আর যে পটলগুলো আমি রেডি করে রেখেছি, খুব সাবধানে পটলগুলো বসিয়ে দেব। খুব সাবধানে কিন্তু বসাতে হবে, কেননা নিচে কিন্তু গরম জল আছে, হাতে কিন্তু ভাপ লাগতে পারে। এবার ঢাকা দিয়ে আমি এগুলো মিডিয়াম ফ্লেম করে ভাপিয়ে নেব। দেখুন মিডিয়াম ফ্লেম করে আমি 5 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর পটলটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ডালের মিশ্রণটাও কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এগুলো তুলে নেব। তুলে নিয়ে বাকি পটলগুলো একইভাবে, দেখুন ডাটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একইভাবে ভাপিয়ে নেব। তবে লক্ষ্য রাখবেন পটলগুলো যেন সোজা করেই বসাতে পারেন। আর আবারও বলছি খুব সাবধানেই কিন্তু বসাতে হবে, কেননা নিচে কিন্তু গরম জল দেওয়া আছে, হাতে কিন্তু ভাপ লেগে যেতে পারে। দেখুন পটলগুলো তো ভাপিয়ে নিয়েছি, আর অন্যদিকে কড়া গরম করে রিফাইন তেল বসিয়েছি। তেলটা গরম হতে দেব। দেখুন তেল গরম হয়ে গেছে, এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার মিডিয়াম ফ্লেম করে এই পুরভরা পটলগুলো
উল্টে পাল্টে ভেজে নেব। তবে কি খুব সাবধানে কিন্তু ভাজতে হবে। দেখুন এক পিঠ আমি হালকা ভেজে নিয়েছি, নিয়ে উল্টে দিয়েছি। খুব বেশি ভাজবার প্রয়োজন নেই, কেননা পটলগুলো কিন্তু অলরেডি ভাপে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, কিন্তু পটলের যে পুরগুলো ভরা ছিল একদমই কিন্তু বেরায়নি। এবার আমি তুলে নেব আর বাকি পটলগুলো একইভাবে ভেজে নেব। দেখুন পুরভরা পটলগুলো আমি সব ভেজে রেডি করে নিয়েছি। এবার একটা মশলা রেডি করব। দেখুন নিয়ে নিলাম একটা মিক্সচার জার, দিয়ে দেব কয়েক টুকরো আদা। মানে আদাটা ব্যবহার করব যে পরিমাণে আপনি পটল নেবেন সেইটা বুঝেই আদা, রসুন, পেঁয়াজ ব্যবহার করবেন। দেখুন দিয়ে দিলাম কয়েক ক রসুন, দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা আমি দানা ফেলে দিয়েছি। এখানে দিয়ে দেব 4 থেকে 5টা কাজু বাদাম, দিয়ে দেব হাফ টিস্পুনের একটু বেশি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হাফ টিস্পুন ধনের গুঁড়ো, দিয়ে দেব হাফ টিস্পুন জিরের গুঁড়ো, আর অল্প জল দিয়ে একটা পেস্ট করে নেব। তো মশলাটা রেডি করে আমি ফিরে আসছি। দেখুন পুরভরা পটল রান্নার জন্য এখানে যে আমি পটলটা ভেজেছিলাম সেই তেলটার মধ্যে রান্নাটা করে নেব। এখানে আমি রিফাইন তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সরষের তেল দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। দেখুন এখানে ফোড়নে দেব গোটা জিরে, আর দেব গোটা গরম মশলা। অবশ্যই কিন্তু এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেবেন, তা না হলে কিন্তু ফুটবে। আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হতে দেব। দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে। এবার এখানে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজের কিমা। আমি এখানে পেঁয়াজ কিমা ব্যবহার করছি, আপনারা চাইলে পেঁয়াজ বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজটা ভাজা হতে দেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে এবার আমি দিয়ে দেব যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওই মশলাটা, আর সঙ্গে দেব মিক্সচারের বাটিটা ধুয়ে অল্প একটু জল, আর দেব এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেম করে কিন্তু মশলাটা কষাতে হবে, কেননা এখানে কিন্তু কাজু বাদাম দেওয়া আছে। মিডিয়াম ফ্লেম করে না কষালে কাজুটা তলায় ধরে যেতে পারে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সঙ্গে দেব 2 টিস্পুন জল ঝরানো টক দই আমি ফেটিয়ে নিয়েছি। দিয়ে খুব সুন্দর করে আবারও ধৈর্য ধরে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও ছাড়ছে। তবে কি মশলা যত ভালো কষানো যাবে ততই কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাকে পাশে থেকে এইভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন এইবার পুরভরা পটলগুলো দিয়ে দেব। তবে কি পুরভরা পটল দেওয়ার পরে কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। দেখুন দিয়ে এখানে আমি একদম অল্প পরিমাণে গরম জল দিয়ে দেব।
এখানে খুব জল ব্যবহার করার প্রয়োজন নেই, কেননা পটলগুলো কিন্তু আগে থেকে ভাপিয়ে ভাজা আছে। আর এখানে এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি। তবে কি, এই যে রেসিপিটা আমি মুসুরির ডাল দিয়ে করছি, আপনারা যারা নিরামিষ করতে চান এখানে কিন্তু আপনারা মুগের ডাল ব্যবহার করেও কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়েই কিন্তু এই রেসিপিটা করতে হবে। এবার আমি লো ফ্লেম করে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন পুরভরা পটলের রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। আর দেখুন একটাও কিন্তু পটলের মধ্যে থেকে পুর কিন্তু একটু বেরায়নি। আর দেখুন আমি গ্রেভিটা এরকম রেখেছি, আপনারা চাইলে আরও কিন্তু কমিয়ে নিতে পারেন। তবে কি ঠান্ডা হওয়ার পরে কিন্তু গ্রেভিটা আরও কমে আসবে। এখানে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা, মানে আর কি পরিমাণ মতো, আর দিয়ে দেব ঘি। তো আপনারাও বাড়িতে এইভাবে পটলের রেসিপি তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি খুব বেশি ভালো লাগে প্লিজ একটা শেয়ারও করে দিন, সঙ্গে একটা লাইক। তো আবার ফিরে আসবো নতুন একটা কোনো রেসিপি নিয়ে। আর এই পটলের রেসিপি কিন্তু আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে রুটির সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।